হাদিসে বর্ণিত সেই গাজওয়ায়ে হিন্দের দামামা বাজতেছে। ইন্ডিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, মুসলমান ভাই বোনদের উপর বিভিন্নভাবে হামলা হচ্ছে, মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর হামলা হচ্ছে, মাদ্রাসা মসজিদে হামলা হচ্ছে এবং মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্টের মধ্যে ফেলা হচ্ছে। এগুলো কেন হচ্ছে জানি না, তবে একটা জিনিস জানি, এই ভারত উপমহাদেশের মধ্যেই একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটির নাম হলো গাজওয়ায়ে হিন্দ, এবং এটা হবে, অবশ্যই হবে, অবশ্যই এটা হবে। এজন্য আমাদের মুসলমান হিসেবে প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে যদি কেউ কষ্ট দিতে চায় তাহলে এটার প্রতিরোধ করব, আমরা এটার প্রতিরোধ জানাবো, এটার প্রতিশোধ দেব, এটার প্রতিশোধ নেব। কারণ আমার উপর যদি কোনো হামলা আসে তাহলে এটার বাধা যদি আমি না দেই তাহলে তো আমি কিছুই হলাম না, আমাকে তো মেরে ফেলা হবে। এজন্য মুসলমানের শিক্ষা হলো প্রতিবাদ করা, প্রতিরোধ করা, কোনো ইচ্ছা করে কারোর সাথে লাগতে যাওয়া নয়। যদি আমাদেরকে মুসলমানরা মনে করে আমরা সমাজের মধ্যে অশৃঙ্খলা করি, আমরা সমাজের মধ্যে খারাপ জিনিস প্রতিষ্ঠা করার চেষ্টা করি, এটা তাদের একটা খারাপ উদ্দেশ্য, এবং তাদের মূল উদ্দেশ্য হলো মুসলমানের ধর্মকে বিকৃত করা। তবে আমি বলে দিতে চাই, মুসলমান ইসলাম ধর্মই ছিল আসল ধর্ম, ইসলাম ধর্ম সত্য ধর্ম, এবং এই ধর্মের মধ্যেই যে থাকবে সে অবশ্যই জান্নাতে যাবে, অবশ্যই জান্নাত পাবে, অবশ্যই আখিরাত আছে। এজন্য বলে দিতে চাই, অবশ্যই প্রস্তুত থাকুন গাজওয়ায়ে হিন্দের জন্য। আবারও বলে দিতে চাই, আমি কখনো বলতেছি না যুদ্ধ নেমে যান, আমি বলতেছি মুখ দিয়ে প্রতিবাদ করুন। আগে সরকারকে বলুন, বাংলাদেশের সরকারকে বলুন, যাতে বাংলাদেশের সরকার ইন্ডিয়াকে বলে দে যাতে আমাদের মুসলমান ভাই বোনদের উপর হামলা না হয় এবং আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর কোনোভাবে হামলা না হয়, তাদেরকে যেন শান্তিতে থাকতে দেওয়া হয়, বসবাস করতে দেওয়া হয়। তা না হলে আমরা ইসরায়েল গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারিনি, ফিলিস্তিনকে সাপোর্ট করতে পারিনি, সেটা ছিল দূরে, কিন্তু ইন্ডিয়া তো আমাদের কাছেরই দেশ। এজন্য এটা মনে রাখতে হবে, আমাদের কাছের দেশে যেতে আমাদের তেমন সমস্যা হবে না। এজন্য হাজারো মুসলমানদের একটাই কথা, অবশ্যই এই হামলা, এই অত্যাচার, নিপীড়ন বন্ধ করতে হবে। তারা হলে মুসলমান তোমাদেরকে রুখে দেবে। মুসলমান বসে থাকে না, মুসলমানের ইতিহাস বসে থাকার নয়, মুসলমান ভয় পায় না, মুসলমানের মৃত্যু মানেই মুসলমানের জান্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।